একটা অস্ত্র যেটা ছোঁড়ার আগে দেবতারাও কেঁপে উঠতেন, যেটা একবার আকাশে উঠলে ফেরানোর ক্ষমতা ছিল না স্বয়ং ব্রহ্মারও নির্দেশ ছাড়া। মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্রহ্মাস্ত্র। আজ জানব এই এক তীর একটা সভ্যতা মুছে দিতে পারত। কথিত আছে স্বয়ং ব্রহ্মা এই অস্ত্র সৃষ্টি করেছিলেন। এটা কোনো সাধারণ তীর ছিল না। এটা ছিল সৃষ্টির আদি শক্তির প্রতীক। যে যোদ্ধা এই অস্ত্র নিক্ষেপ করত, আর লক্ষ্যস্থলে শুধু মৃত্যু নয়, নেমে আসত সম্পূর্ণ ধ্বংস। মাটি বন্ধা হয়ে যেত বছরের পর বছর, নদীর জল বিষাক্ত হয়ে উঠত, গর্ভবতী নারীর সন্তান পর্যন্ত বিকৃত হয়ে জন্ম নিত। কুরুক্ষেত্রের যুদ্ধে এই অস্ত্র ব্যবহৃত হয়েছিল একাধিকবার। অশ্বত্থামা ক্রোধে অন্ধ হয়ে পাণ্ডবদের বংশ নিশ্চিহ্ন করতে এই অস্ত্র ছুঁড়েছিলেন উত্তরার গর্ভের সন্তান পরীক্ষিতের দিকে। অর্জুনও পাল্টা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। দুই অস্ত্র যখন আকাশে মুখোমুখি হল, ঋষিরা চিৎকার করে বললেন, থামাও, না হলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এই অস্ত্রের ভয়ঙ্কর দিক ছিল এর নিয়ন্ত্রণ। একবার নিক্ষেপ করলে সেটা প্রত্যাহার করার জ্ঞান, সংহার বিদ্যা জানতেই হতো, না হলে অস্ত্রটি তার লক্ষ্যে আঘাত হানবেই। এই জ্ঞান ছাড়া ব্রহ্মাস্ত্র ব্যবহার করা মানে নিজের হাতে প্রলয় ডেকে আনা। তাই একে শেষ অস্ত্র বলা হতো। যুদ্ধের নিয়মেও এর ব্যবহার ছিল সবচেয়ে নিষিদ্ধ। আজকের বৈজ্ঞানিকরা অবাক হয়ে যান এই বর্ণনার সাথে পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতার আশ্চর্য মিল। প্রজন্মের পর প্রজন্ম প্রভাবিত হওয়া, এসব কি শুধুই কল্পনা, নাকি হাজার বছর আগের এক ভয়ঙ্কর সত্যের প্রতিফলন? ব্রহ্মাস্ত্রের রহস্য আজও অমীমাংসিত। আপনার কি মনে হয়, এটা শুধুই পুরাণ, নাকি হারিয়ে যাওয়া কোনো প্রাচীন প্রযুক্তির স্মৃতি? কমেন্টে জানান। আর এমন আরও রহস্যময় কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন।